কয়েকদিন আগে আপনারা মিডিয়াতে চিনেন আমাদের তরুণ একজন আলেমে দ্বীন, বাতিলের আতঙ্ক, মুফতি রেজাউল করিম আবরার, নাম শুনছেন? এর নামে জঙ্গি মামলা হলো কেন কয়েকদিন আগে? কিনা শুনেন নাই? এর নামে জঙ্গি মামলা কেন? লজ্জা কবে হবে মুসলমান? নাপাক জীবনে কম খাওনি, আর কত খাইবা? আল্লাহর জাত ও সিফাতের কসম, রাসূলের আদর্শ ছাড়া কোনদিন কারো জিন্দেগিতে শান্তি আসবে না। কসম আল্লাহ, কোনদিন আসে নাই, আসবেও না, আসার চিন্তা করাও গুনাহ। রাসূলের আদর্শ কেমন? কাউকে গালি দেওয়া যাবে না। রাসূলের আদর্শ, ইসলাম ছাড়া এই জমিনে কোনদিন শান্তি দেওয়ার চিন্তা যারা করবে তাদের মাথা নষ্ট। এই জন্যই তো সবাই ইসলাম ইসলাম কয়, আসসালামু আলাইকুম এটা কয়, বিসমিল্লাহির রহমানির রহিমও কয়, মানে না কেন? কয় আল্লাহর কথা মানতে গেলে দুর্নীতি করতে পারবো না, চাঁদাবাজি করতে পারবো না, ধান্দাবাজি করতে পারবে না। এজন্য চোর, বদমাশ, দুর্নীতিবাজ, লম্পট, চোর, গুন্ডারা ইসলাম চায় না, কোরআন চায় না, মুসলমানের আইন চায় না, হুজুররা দ্বীনের পথে আসবে, জনগণের দায়িত্ব নিবে, এটা চায় না। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লা নিদ্দা লাহু ওয়া লা নিদ্দা লাহু ওয়া লা মিসলা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলা আলিহি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। وبعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما أرسلناك إلا رحمة للعالمين. وقال رسول الله صلى الله عليه وآله وسلم: تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله. صدق الله مولانا العظيم، صدق رسوله النبي الأمي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين، والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا، إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. تکبیر میں کلمہ میں نمازوں میں اذان میں
तकबीर में कलमा में नमाज में अज़ा में नाम इलाही से मिला नाम मुहम्मद है नाम इलाही से मिला नाम मुहम्मद फरमाते हैं आदम को मुझे खुल्द तरी में फरमाते हैं आदम का मुझे खुल्द तरी में लिखा हुआ तू बाप मिला नाम मुहम्मद लिखा हुआ तू बाप मिला नाम मुहम्मद है मीम में महबूब ये मतलब का इशारा है मीम में महबूब ये मतलब का इशारा फिर क्यों न हो महबूब खुदा नाम मुहम्मद फिर क्यों न हो महबूब खुदा नाम मुहम्मद ला इलाहा इल्लल्लाह 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 मुहम्मदुर रसूलुल्लाह। দারুল উলুম হামিয়া সুন্নাহ মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের ওয়াজ ও দোয়া মাহফিল 17 সেপ্টেম্বর 2025। উপস্থিত সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, হযরত উলামায়ে কেরাম, অত্র অঞ্চলের বিভিন্ন জায়গা থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ানে আযম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে মা বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকর যে আল্লাহ পাক আমাদেরকে দয়া করে সুস্থ রেখেছেন, আলহামদুলিল্লাহ। হাজারো লাখো মানুষের ভেতর থেকে বাছাই করে পৃথিবীর শ্রেষ্ঠ মজলিস, উলামায়ে আহলে হকের মজলিস, গুনাহ মাফের মজলিস, তওবা কবুলের মজলিসে আমাদেরকে আসা বসার তৌফিক দান করেছেন। আর একবার শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন, রহমাতুল লিল আলামিন, শফিউল মুজনিবিন, খাতামুন নবিয়্যিন, সৈয়দুস সাকালাইন, ইমামুল মুরসালিন, শফিউ আযম, রাসূল আকরাম, রহমত আলম, নবিয়ুল আরব আল আজম, حبیب کبریا، اشرف الانبیاء، سید الانبیاء، شفیع محشر، ساقی کوثر، آقا نامدار، مدینہ کا تاجدار، آفتاب نبوت، فخر موجودات، سید المخلوقات، حضرت محمد الرسول اللہ صلی اللہ علیہ وآلہ وسلم پر সর্বোপরি শুকর যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজ সুন্দর আয়োজন, সময় পরামর্শ অর্থ দিয়ে দোয়া করে উপস্থিত হয়ে মাইক, প্যান্ডেল, লাইটের ব্যবস্থাপনার মাধ্যমে
সার্বিক সহযোগিতা করেছেন, প্রত্যেককে আল্লাহ পাক এই খেদমতের বরকতে দুনিয়াতে শান্তি, পরকালে মুক্তির ব্যবস্থা করে দিন। হযরত উলামায়ে কেরাম অত্যন্ত গুরুত্বপূর্ণ কোরআন সুন্নাহ ভিত্তিক দিক নির্দেশনামূলক আলোচনা রেখেছেন। আপনারাও ধৈর্যের সাথে আলোচনা শুনছেন। আল্লাহ পাক সকল কথাগুলো আমাদের সকলকে সহি তরিকায় আমল করার তৌফিক দান করেন। উলামায়ে কেরামের ইজ্জতকে আল্লাহ বেশি বেশি বাড়ায় দেন। যারা জেনে না জেনে, বুঝে বা না বুঝে উলামায়ে কেরামকে ছোট করার জন্য, উলামায়ে কেরামের ইজ্জতকে নষ্ট করার জন্য বিভিন্ন ষড়যন্ত্রের জাল বুনছে, লেখার মাধ্যমে, বলার মাধ্যমে, মিডিয়ার মাধ্যমে, আল্লাহ তাদের হেদায়াত দান করে। আল্লাহ পাকের ইলম ও কুদরতে যদি হেদায়াত না থাকে তাদেরকে ধ্বংস করে দেয়। আজকের এই মাহফিল আল্লাহ কবুল করেন। আয়োজনকারী, সহযোগিতাকারী, দান সদকাকারী, এলাকাবাসী সবাইকে আল্লাহ কবুল করেন। আমি আপনাদের দোয়া নেওয়ার পাশাপাশি সংক্ষেপ দু চারটি কথা বলার নিয়ত করেছি এবং সে নিয়তে কোরআনে হাকিমের এক আয়াত, রসুলের একটি হাদিস পড়েছি। ইখলাস রুহানিয়াতের সমন্বয়ে সহি নিয়তে, সহি তরিকায়, সহি কিছু কথা বলতে পারি, আপনারা শুনতে পারেন, সে তৌফিক আল্লাহ আমাদেরকে দান করেন। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলেন, হে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আমি আপনাকে পৃথিবীতে প্রেরণ করি নাই, হ্যাঁ করেছি জগৎসমূহের রহমত হিসেবে। নবীজি বলেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা। উম্মত, আমি বিদায় বেলা দুটো জিনিস তোমাদের মাঝে রেখে গেলাম এবং চ্যালেঞ্জ দিলাম, এই দুইটা জিনিস যদি তোমরা আঁকড়ায়া ধরো, দুনিয়ার হায়াতে তোমাদের ঈমানও যাবে না, সম্মানও যাবে না। দুই জিনিসের এক হলো কোরআনুল কারীম, দ্বিতীয় হলো রসুলের সুন্নত, রসুলের আদর্শ। বর্তমান ১৫০০ বছরের বেশি হয়েছে রসুল দুনিয়া থেকে চলে গেছেন। আজও সে রসুলের চ্যালেঞ্জকে যারা গ্রহণ করেছে, সুন্নতের আদর্শকে জীবনের আপন করেছে এবং কোরআন অনুযায়ী জীবন চলছে, এদের মতো বর্তমানে শান্তিতে, সম্মানে আর কেউ নেই। সে যে লাইনেরই হোক, রসুলের আদর্শ আছে, সম্মান আছে, ঈমানও আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে মানুষ সৃষ্টি করার পরে মানুষকে সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা দিয়েছেন এবং এই শ্রেষ্ঠ মর্যাদাটা যেন ধরে রাখতে পারে দুনিয়াতে, এবং এই মর্যাদা নিয়েই যেন সকলের অন্তরে অমর হয়ে থাকে পরকালেও, সেজন্য আল্লাহ পাক কিছু ব্যবস্থাও দিয়েছেন। মোবাইলওয়ালা মোবাইলটা বানানোর পরে ক্যাটালগ দিয়েছেন, কিভাবে মোবাইল চালাইলে মোবাইল ভালো চলবে, সুস্থ থাকবে, সেই নিয়ম নীতি সম্বলিত একটা ক্যাটালগ দিয়েছে। আবার সেই ক্যাটালগুলো মোবাইল সুন্দরভাবে পরিচালনার ক্ষেত্রে যেই থিওরিগুলো দিছে, এগুলো কিছু আছে ক্যাটালগ, নিয়ম নীতি, কিছু আছে লিখিত, কিছু আছে মৌখিক, অর্থাৎ প্র্যাকটিক্যাল আর থিওরিক্যাল। দুনিয়ার মানুষ জীবনকে স্বাচ্ছন্দ্যে সসম্মানে পরিচালনার ক্ষেত্রে আল্লাহ যে ব্যবস্থা দিয়েছেন তাও দুইটা, একটা থিওরিক্যাল, একটা প্র্যাকটিক্যাল। থিওরিক্যাল পদ্ধতি বা ব্যবস্থার নাম কিতাবুল্লাহ, আল্লাহর থেকে নির্দিষ্ট করা কিতাব, কোনো মানুষের বানানো কিতাব না। কার কিতাব? দ্বিতীয় প্র্যাকটিক্যাল ব্যবস্থা, এটা হলো
চার দল ব্যক্তি, রিজালুল্লাহ, আল্লাহর সিলেকশন করা ব্যক্তি, কিতাবও আল্লাহর থেকে নির্দিষ্ট করা, মানুষ সসম্মানে জীবনযাপনের জন্য যেই ব্যবস্থা গ্রহণ করবে সে ব্যবস্থা দিয়েছেন কে? আল্লাহ। ব্যবস্থা কয়টা? দুইটা। এক ব্যবস্থা আল্লাহর নির্দিষ্ট করা কিতাব, আর এক ব্যবস্থা আল্লাহ পাকের নির্দিষ্ট করা ব্যক্তি। নির্দিষ্ট করা খুব বুঝার চেষ্টা করি, খেয়াল করি। আল্লাহ যত কিতাব দিয়েছেন সমস্ত কিতাবের মধ্যে শ্রেষ্ঠ কিতাব হলো কোরআনুল কারীম। কোরআনুল কারীমের মতো এত সুন্দর এবং এত সহজ এবং এত মধুর এবং নির্ভেজাল এবং খুব অলংকার যুক্ত কথা সম্বলিত কোরআনের মতো আর একটা কিতাবও জমিনে নাই। যেটা ধরলে বরকত, যে কিতাবটা খুইলিয়া তাকাইলে বরকত, পড়লে বরকত। আপনি পড়তেছেন না, আমি পড়তেছি, আমি যে বরকত পাবো আপনিও সে বরকত পাবেন। সেই কিতাবটার নাম কি? কোরআনুল কারীম। নাম কি? কোরআনুল কারীম। আর একটা ব্যবস্থা ব্যক্তি। ব্যক্তিদের মধ্যে সর্বোৎকৃষ্ট ব্যক্তি, ব্যক্তি বলতে কি বুঝেন? জিন, ফেরেশতাদের কেউ, একমাত্র মানুষের মধ্যে। কারণ আমরা নজরে যা দেখি এগুলোকে সৃষ্টি বলা হয়। গাছ স্রষ্টা না সৃষ্টি? সকল সৃষ্টির স্রষ্টা কতজন? কি নাম? তিনি কয়জন? বুঝা শুনে বললেন। আল্লাহ যে এক, কোন দিক থেকে এক বলেন? সব দিক থেকে এক। কোন দিক থেকে আল্লাহর সাথে কারো একটু যোগাযোগ নাই, সহযোগিতা নাই। রিজিক দেওয়ার বেলায় কি আল্লাহ এক? না গ্রামীণ ব্যাংকের সাথে একটু লাইন আছে? হ্যাঁ। রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে আল্লাহ এক। হায়াত দেওয়ার বেলায় আল্লাহ। আমরা যে ঘুমাই, ঘুমের থেকে সজাগ করে দেওয়ার ক্ষেত্রে কার সহযোগিতা? কার সহযোগিতা আল্লাহ নেন? আল্লাহ কারো সহযোগিতা নেন? তাহলে আমাদেরকে সুস্থতা করার ক্ষেত্রে মালিককে? আল্লাহ সুস্থ করার সময় কোনো ডাক্তারের পরামর্শ নেন? তাল মিলেন না, বুঝে বললেন। আমাদের হায়াত দেওয়ার বেলায় আল্লাহ, রিজিক দেওয়ার ক্ষেত্রে আল্লাহ, খানা দেওয়ার ক্ষেত্রে আল্লাহ এক। আল্লাহ আমাকে সম্মান দিতেছেন, ওই এক আল্লাহ আমাকে হায়াত দিতেছেন। তাহলে এক আল্লাহর দেওয়া হায়াত, এক আল্লাহর দেওয়া খানা, এক আল্লাহর বানানো সূর্য, এক আল্লাহর দেয়া চাঁদের আলো, সব কিছু ভোগ করতেছি কয় আল্লাহটা? তাহলে সেজদাটা তো এক আল্লাহ পাবে, অন্যেরা পাবে কেন? সেজদা কে পাবে? এক আল্লাহই তো পাবে। আমাকে এই চেয়ারে বসাইছেন, এই পাওয়ার কে দিছেন? আল্লাহ দিছেন। তাহলে যে এত সম্মানের রাস্তা খুলে দিলেন তাকে কত সম্মান করা উচিত? আল্লাহ বলেন আমাকে যদি সম্মান করতে চাও তাহলে আমার সম্মানটা হবে সবার থেকে আলাদা। কেমন আলাদা? আমাকে যেটা দিবা এটা আর কাউকে দেওয়া যাবে না। আমার দেওয়ার জিনিসে কারো ভাগ নাই, আছে? কারণ আমি যে তোমারে দিছি এখানেও কারো ভাগ বসাইতে দেই নাই। রিজিক দিছি আমি একা, অতএব খাইয়া লইয়া শক্তি দিয়া ডাক দিবা আমি একা আল্লাহকে। কারে ডাকবা? তোমাকে সম্মানের চেয়ারে আমি আল্লাহ একা সিদ্ধান্ত করে বসাইছি, আমি তো আরেকজনকে বসাইতে পারতাম। কি যদি অন্যের পরামর্শ নিতাম, বলতো যে তাহলে অমুখেরও একটু দেখা যায়, কিন্তু আমি এককভাবে সিদ্ধান্ত দিয়ে তোমাকে সম্মানের জায়গায় বসাইছি, অতএব তোমার সম্মানের পেছনে কাজ করেছি আমি আল্লাহ একা।
অতএব তুমি যদি আমাকে সম্মান দিতে চাও এককভাবে দিতে হবে, এমনভাবে দিবা যেটা আর কাউকে দাও নাই। কি আল্লাহ বুঝার তৌফিক দান করেন। তাহলে দুনিয়াতে আমাদের সম্মান, আমাদের ইজ্জত, শান্তি, আমাদের জীবন যাপনের জন্য ব্যবস্থা কয়টা? দুইটা। একটা হলো কিতাব, আর একটা কি? ব্যক্তি। একটা কিতাব আর একটা কিতাবের মধ্যে শ্রেষ্ঠ কিতাব কোরআনুল, ব্যক্তিদের মধ্যে শ্রেষ্ঠ ব্যক্তি রহমাতুল্লিল। তাহলে সমস্ত সৃষ্টি জগতের মধ্যে জিন আছে না নাই? স্রষ্টা না সৃষ্টি? বলেন, ফেরেশতা আছে না নাই? স্রষ্টা না সৃষ্টি? চন্দ্র সূর্য স্রষ্টা না সৃষ্টি? পাহাড় পর্বত স্রষ্টা না সৃষ্টি? স্রষ্টাকে কয়জন? আর বাকি সব সৃষ্টি। স্রষ্টাকে আরবিতে বলে খালেক। বলেন আরবিতে কি বলে? আর সৃষ্টিকে বলে আরবিতে এক বচনে মখলুক, বহু বচনে মখলুকাত। বহু বচনে। আচ্ছা, স্রষ্টার নাম আল্লাহ। স্রষ্টার নাম আল্লাহ। কয়জন বলছেন এতক্ষণ? এই আল্লাহ ছাড়া বাকি সবগুলোকে এক শব্দে বলা হয় গায়রুল্লাহ। এক শব্দে কি বলা হয়? গায়রুল্লাহ। মানে কি? আল্লাহ না। ফেরেশতা কি আল্লাহ না গায়রুল্লাহ? জিন আল্লাহ না গায়রুল্লাহ? গায়রুল্লাহ মানে কি? আল্লাহ না। খুব বুঝেন। নবী রসুল আল্লাহ না গায়রুল্লাহ? নবী রসুলকে কে বানাইছেন? আল্লাহ বানাইছেন। তাহলে এক কথায় সব গায়রুল্লাহ। আল্লাহ কয়জন? তাহলে আল্লাহ যেটা পাবেন এটা গায়রুল্লাহ পাবে। আচ্ছা, আল্লাহ কেমন? দুর্বল? কারো সহযোগিতা নেন? কারো পরামর্শ নেন? সে আল্লাহকে যা দিবেন এককভাবে দিতে হবে, এমন কিছু দিতে হবে যেটা গায়রুল্লাহর ভাগ নাই। আল্লাহ যেটা পাবেন এটার মধ্যে গায়রুল্লাহর কোনো ভাগ নাই। যদি বলেন আল্লাহকে যা দেই অমুকেরও কিছু কিছু দেওয়া লাগে, তাহলে বোঝা গেল আল্লাহ এককভাবে আর পায় নাই। আল্লাহ এককভাবে পায় নাই, অন্যকে ঢুকায় দিলেন। এটাকে ইসলামী শরীয়তের ভাষায় শিরিক বলা হয়। আল্লাহ যেটা পাবেন এটা আরেকজনকে দেওয়ার নাম শিরিক। আল্লাহ যেটা পাবেন এটা আরেকজনকে দেওয়ার নাম শিরিক। আল্লাহর পাওয়ার আর গায়রুল্লাহর পাওয়ার কি এক? বুঝেন কিন্তু আল্লাহ পাকের পাওয়ার আর গায়রুল্লাহর পাওয়ার এক। কেউ যদি মনে করে আল্লাহর পাওয়ার আর গায়রুল্লাহর পাওয়ার মোটামুটি মিল আছে, এই আল্লাহর সাথে তুলনা করার নাম শিরিক। আল্লাহর সাথে কোনো না কোনো দিক থেকে তুলনা করার নাম। আল্লাহ কয়জন? যার সাথে কোনো তুলনা, যার হুকুমের মতো কারো হুকুম, যার ক্ষমতার মতো কারো ক্ষমতা। যদি কোন আল্লাহর ক্ষমতার মতো অমুকের ক্ষমতা আছে, তাহলে আল্লাহর ক্ষমতা কি একক রইল? রইল না। তাহলে আল্লাহর সব কিছু কি একক? তাহলে আল্লাহর ক্ষমতার মতো কারো ক্ষমতা। রিজিক দেওয়ার ক্ষমতা কার? এই ক্ষমতার কারো কাছে নাই। যদি কেউ মনে করে না আল্লাহর মতো আরো কেউ আছে বা আল্লাহর ক্ষমতার মতো কারো ক্ষমতা আছে, এটা মনে করার নাম শিরিক। যারা মনে করেন সেই ভদ্রলোকেরা মুশরিক। আর ওই মুশরিকদের জন্য স্পষ্ট সত্য কিতাব কোরআন বলে তাদের জন্য জান্নাত হারাম। জান্নাত হারাম। আমাদের যত জোর দিয়ে কথা বলি, শক্তি নিয়ে কথা বলি, পাওয়ার কি? কোরআন। পাওয়ার কি? এটার পাওয়ার এমন কেন? এটার মধ্যে কোনো ভুল নেই। পীর সাহেবের মধ্যে ভুল আছে, নামাজে দাঁড়াইলে সূরা একটু ভুল হতেই পারে। কোরআনের মধ্যে কোনো ভুল নাই। খালি নাই না, পারলে বের করে দেন। আমি তো এখনো বলি, কেউ যদি কোরআন থেকে একটা ভুল এখনো বের করে দিতে পারেন, তাহলে আমি এখন দাড়ি কেটে ফেলবো, টুপি ফেলে দিব, নামাজ রোজা বাদ, সমস্ত কোরআন জ্বালায় দিব, আল্লাহর বিরুদ্ধে রাস্তায় নেমে যাব। কারণ
আল্লাহ যে আছে আমাকে দলিল পাইছি কোরআনে। আসমান আছে, জমিন আছে, কিয়ামত আছে, হাসর হবে, জান্নাত হবে, জাহান্নাম হবে, সব দলিল কি? তো সেই কোরআনে ভুল যদি থেকেই থাকে, তা কোরআনের ভুল মানি আল্লাহ ভুল, কোরআন ভুল মানি ইসলাম ভুল, কোরআন ভুল মানি কিয়ামত ভুল। অতএব কোরআন ভুল নাই, আল্লাহ এক, এ কথায়ও ভুল নাই। কোরআন যেমন পিওর, আমার আল্লাহ পিওর, এজন্য অন্যগুলোকে বলে মখলুক আর কোরআনকে মাখলুক বলে না। কোরআন হলো কালামুল্লাহ, আল্লাহর কথা। কেউ কেউ বলছেন আল্লাহকে দেখা যায়, কয় না। হ্যাঁ, আল্লাহ দেখা যায় না ঠিক, কিন্তু আল্লাহ দেখার মতো একটা আয়না আছে, ওটার মধ্যে আল্লাহ দেখার কুদরতের গ্রান পাওয়া যায়। সকালবেলা আপনারা 8টার পরে সূর্য উঠে না, সূর্যটা একটা আয়নার দিকে ধরবেন, সূর্যের দিকে আয়নাটা, আয়নার মধ্যে আলাদা একটা সূর্য দেখা যায় কিনা? এটা কি নতুন আর একটা সূর্য না ওই সূর্যের ছায়া? ওই সূর্যের ছায়া। কয় সূর্যটা জমিনে দেখা যায়? হ্যাঁ। কেমনে? কয় পানির দিকে তাকাও, পানির মধ্যে তাকাও, উপরের মতো আরেকটা সূর্য পানির মধ্যে। তার মানে কি? পুকুরের নিচে আরেকটা সূর্য আছে, সমুদ্রের নিচে আরেকটা সূর্য আছে, কারণ এটা একটা ছায়া, আয়না। আল্লাহর তো দেখা যাবে না দুনিয়াতে, তো আয়নায় তাকাইলে আল্লাহর কুদরত দেখবা, গ্রান পাইবা। আল্লাহ দেখার আয়নার নাম, আয়না হলো কোরআন। আল্লাহ দেখার আয়না কি?